হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আমার থাম্বনেল দেখে যে আজ কোন বিষয়টা নিয়ে আমি কথা বলছি। মেডিকেল ভিসা নিয়ে যারা ইন্ডিয়া বা ভারত যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, অ্যাপ্লিকেশন সাবমিট করছেন। আর আপনাদের দেয়া এই সাবমিট করা আবেদনপত্র বেশিরভাগই কিন্তু শোনা যাচ্ছে যে ব্ল্যাক লিস্টে চলে যাচ্ছে। তো কেন ব্ল্যাক লিস্টে যাচ্ছে আপনার আবেদনপত্রগুলো, সেটা জানতে হলে অবশ্যই আজকের পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। প্রথমত হলো যে আমরা সবাই জানি গত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু অলরেডি 3 ক্যাটাগরির ভিসা আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা। যদিও গতকাল থেকে হচ্ছে তাদের স্লট একদমই সীমিত আকারে ছিল বিধায় তারা নতুন করে আবেদনপত্র জমা নিচ্ছেন না, শুধু পাসপোর্ট দেওয়ার কাজটা করছেন। যেমন যাদের ভিসা হচ্ছে তাদেরও পাসপোর্ট দিচ্ছেন, যাদের ভিসা হচ্ছে না তাদেরও পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন। আর এই কাজটা কিন্তু তারা 8 তারিখ পর্যন্তই করবেন। 8 তারিখ থেকে আবারও নতুন স্লটের কাজ তারা শুরু করবেন, মানে নতুন করে আবেদনপত্র নেওয়া শুরু করবেন। এখন কথা হলো যে মেডিকেল ভিসার ক্ষেত্রে কোন ব্যাপারটা আমরা বেশি সতর্কতা অবলম্বন করব। যেমন গত 3 থেকে 4 দিন যাবৎ যেটা লক্ষ্য করা গেছে যে বেশিরভাগই মেডিকেল ভিসার আবেদনপত্র জমা পড়েছে, যেটা আগে কিন্তু খুব কম ছিল। আগে বেশিরভাগ জমা পড়তো হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা। তো এখন জমা পড়ছে অধিকাংশই মেডিকেল ভিসার আবেদনপত্র। তো এই ক্ষেত্রে মেডিকেল ভিসার আবেদনপত্র যারা দিচ্ছেন তারা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে কিন্তু কিছু ভুয়া কাগজপত্র তারা সাবমিট করছেন। আর এই ভুয়া কাগজপত্রগুলি সাবমিট করার কারণেই হচ্ছে অধিকাংশ আবেদনপত্রই কিন্তু ব্ল্যাক লিস্টে চলে যাচ্ছে, বা তারা এই আবেদনপত্রগুলোকে একদমই কিন্তু বাতিল করে দিচ্ছেন। আর এই বাতিল যদি এভাবেই চলতে থাকে তাহলে আসলে বিষয়টা খুবই দুঃখজনক। কেননা ব্ল্যাকলিস্ট মানে হচ্ছে আগামী 3 থেকে 4 বছর বা 5 বছর আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো আমরা এই ব্যাপারটা একটু লক্ষ্য করি এবং আবেদনপত্রের সাথে আমরা যে ডকুমেন্টসগুলি দিব সেগুলো যেন 100%ই জেনুইন বা একদম অরিজিনাল ডকুমেন্টস হয়। ঠিক আছে, এই ব্যাপারটা অবশ্যই যারা মেডিকেল ভিসার আবেদন করবেন তারা ব্যাপারটা মাথায় রাখবেন যে এজেন্সির মাধ্যমে যদি আমরা ভুয়া ডকুমেন্টস দেই সেই ডকুমেন্টসগুলি কিন্তু কোনোভাবেই এখানে টিকবে না, কারণ অনেকভাবে যাচাই বাছাই করে দেন ভিসা দেওয়া হচ্ছে। এখন কিন্তু যারা আবেদনপত্র দিচ্ছেন সেই আবেদনপত্রগুলি আগে যেভাবে যতটা সতর্কতা অবলম্বন করে যাচাই বাছাই করা হতো, এখন কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি সতর্কতা অবলম্বন করে যাচাই করছেন, দেন তারা ভিসা দিচ্ছেন। আর এই যাচাই বাছাই বা সতর্কতার ব্যাপারটা যে শুধু মেডিকেল ভিসার ক্ষেত্রে সেটা কিন্তু না। বর্তমানে যে 3 ক্যাটাগরির আবেদনপত্র তারা জমা নিচ্ছেন, স্টুডেন্ট, মেডিকেল এবং ডাবল এন্ট্রি, প্রত্যেকটা পেপারসেই কিন্তু তারা বেশ ভালো করে যাচাই করছেন, দেন ভিসা দিচ্ছেন। সো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, মেডিকেল হোক, স্টুডেন্ট হোক বা ডাবল এন্ট্রি ভিসা হোক, যেই ভিসার জন্যই আপনি আবেদন করবেন সেই ভিসার পেপারসগুলো যেন 100% অরিজিনাল হয়। আর ডকুমেন্টসগুলি অবশ্যই 100%ই অরিজিনাল জমা দিতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো যারা এজেন্সির মাধ্যমে আসলে ভুয়া কাগজপত্র করে সেই কাগজপত্র বা ডকুমেন্টসগুলি জমা দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা খেয়াল করবেন এবং অবশ্যই 100% কাগজ বা ডকুমেন্টস একদমই অরিজিনাল দেওয়ার জন্য চেষ্টা করবেন বা দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।